আজকের ক্লাসটি পুরো স্কিপ না করে পুরোটা দেখলে বুঝতে পারবে আজকে রয়েছে তোমাদের জন্য বাছাই করা সেরা 10টি প্রশ্ন অ্যাডভান্স পার্সেন্টেজ থেকে। যে প্রশ্নগুলি বারংবার তোমাদের প্রিভিয়াস ইয়ার পেপারে তো রিপিট হয়েইছে, আগামী দিনের যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই প্রশ্নগুলি আমরা কয়েক সেকেন্ডে কিভাবে পরীক্ষার খাতায় করে নিতে পারি চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নে দেখো বলা হচ্ছে কমল তার মাসিক আয়ের x% সঞ্চয় করে, মানে সেভিংস এর পার্সেন্টেজটা ইনকামের রেসপেক্টে x% বলা হচ্ছে। যখন তার মাসিক ব্যয় 20% বৃদ্ধি পায়, মানে তার মান্থলি যে এক্সপেন্ডিচারটা যখন 20% ইনক্রিজ হচ্ছে বাড়ছে, এবং মাসিক আয় 26% বৃদ্ধি পায়, মানে তার ইনকামটাও কি হচ্ছে 26% ইনক্রিজ করছে, তখন তার বলছে মাসিক যে সঞ্চয়টা সেভিংসটা সেটাও বলছে 60% ইনক্রিজ হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এক্স এর মান কত, দেখো এক্স পার্সেন্টেজ বলেছে, মানে সেভিংস এর পার্সেন্টেজটা কত সেটা বের করতে হবে। আচ্ছা, এর জন্য আমাদেরকে একটা বেসিক ফর্মুলা জানতে হবে, যেটা এই ইনকাম এক্সপেন্ডিচার সেভিংস এর সাথে রিলেটেড, আর এটা জানলেই যে কোনো প্রশ্ন তোমরা কয়েক সেকেন্ডে করতে পারবে। সেটা হলো যতটা যে ইনকাম করবে সেই ইনকামটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে খরচ আর বাদ বাকি সে কি করে সঞ্চয়, মানে হচ্ছে সেভিংস। তাহলে ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। এবার দেখো যেহেতু এই দুটো মিলিয়ে এটা হচ্ছে, তাহলে আমরা এখানে কি করতে পারি, মিক্সার অ্যালিগেশন অ্যাপ্লাই করতে পারি, যেখানে এক্সপেন্ডিচার আর সেভিংস মিলিয়ে কি হচ্ছে ইনকাম হচ্ছে। এক্সপেন্ডিচারটা কত বাড়ছে, বলছে ব্যয়টা বাড়ছে 20%, 20%, আর বলছে যে আয়টা ইনকামটা কত বাড়ছে 26%, আর তার সেভিংসটা বলছে কি 60% বাড়ছে। আচ্ছা, আমরা যদি এই ডিফারেন্সটা বের করি 26 মাইনাস 20 আমরা কত পাই, এখানে 6, আর 60 মাইনাস 26 আমরা যখন বের করব তখন আমরা কি পাচ্ছি 34। এবার যদি আমরা এই রেশিওটা বের করে নিই, 2 দিয়ে কাটি, তাহলে 3 দুগুণে হবে 6, আর 17 দুগুণে কত হয় 34। মানে এই যে রেশিওটা পেলাম 17:3, এটা কি এক্সপেন্ডিচার ইস টু সেভিংস, মানে সেভিংস যদি 3 ইউনিট হয় তাহলে 17 ইউনিট কি হবে এক্সপেন্ডিচার। এবার আমাদের তো বের করতে বলেছে সেভিংস পার্সেন্টেজ, মানে হচ্ছে সেভিংস ডিভাইডেড বাই ইনকাম ইন্টু 100 করলে আমরা পেয়ে যাবো, আমাদের এক্সাক্ট ভ্যালু লাগবে না, এই রেশিও দিয়েই হয়ে যাবে। কিভাবে, দেখো সেভিংসটা কত 3 ইউনিট, তাহলে 3 লেখো, ডিভাইডেড বাই ইনকাম, ইনকাম মানে কি আমি বললাম, ইনকাম মানে এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, তাহলে এই দুটোকে যোগ করো 17 প্লাস 3 মানে হচ্ছে 20, ইন্টু কি করব, ইন্টু করব 100, তাহলে ক্যালকুলেট করো 20 5 কত হয় 100, 3 5 কত হয় 15, তাহলে 15% হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। চলো নেক্সট প্রশ্নে কি আছে দেখে নেওয়া যাক। এখানে বলছে দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে, তাহলে একটা ইলেকশন হচ্ছে যেখানে দুটি ক্যান্ডিডেট রয়েছে। পি বৈধ ভোটের, মানে যতগুলো ভোট ভ্যালিড তার মধ্যে থেকে বলছে 42% পেয়েছেন, এবং কিউ এতগুলো ভোটে জয়ী হয়েছেন, তাহলে পি এর থেকে কিউ বেশি পেয়েছে। কতগুলো ভোট বেশি পেয়েছে, এতগুলো ভোট বেশি পেয়ে কিউ কি হয়ে গেছে, জয়ী হয়ে গেছে, উইনার হয়ে গেছে। 20% লোক ভোট দেয়নি, তাহলে আমরা তো কত লোক টোটাল লিস্টে ছিল সেটা তো জানি না, সেটা যদি আমরা 100 জন ছিল ধরে নিই, কারণ পার্সেন্টেজের ক্যালকুলেট করতে হবে, ইজি হবে ক্যালকুলেট করা। এর 20% লোক ভোট দেয়নি, মানে হচ্ছে এর মধ্যে থেকে 20 জন লোক কি করেনি, ভোট দিতে যায়নি, তাহলে 100 মাইনাস 20 বাদ বাকি কত পড়ে থাকে 80, তার মানে 80 জন আমরা ধরে নিতে পারি তারা ভোট দিতে গিয়েছিল। এবার বলছে যদি প্রদত্ত ভোটের 10% অবৈধ বলে প্রমাণিত হয়, আবার যতগুলো ভোট পড়লো এর মধ্যে আবার বলছে 10% অবৈধ, তাহলে এর 10% ক্যালকুলেট করলে কি হবে 8, তাহলে 8টা ভোট 80-র মধ্যে কি হয়ে গেল, অবৈধ হয়ে গেল, তাহলে বাদ বাকি কি হয়ে যাবে বৈধ, তাহলে 80 মাইনাস 8 মানে হচ্ছে 72। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 100 জন যদি ভোটার লিস্টে নিবন্ধিত থাকে, তাহলে এর মধ্যে থেকে 72 লোক কি করেছে, ভ্যালিড ভোট দিয়েছে, যেগুলো বৈধ। এবার বলছে দেখো প্রশ্নে পি আবার এই বৈধ ভোটের 42% পেয়েছে। এবার দেখো এটা তো টোটাল বৈধ ভোট, এই বৈধ ভোটের আবার 42% কে পেয়েছে, পি, মানে এটা টোটাল, তাহলে এর মধ্যে থেকে 42% যদি কে পায়, পি পায়, তাহলে বাদ বাকি যেটা আছে 100 থেকে 42 বাদ দিলে মানে হচ্ছে 58% অফ এই 72 কে পাবে, কিউ পাবে। এবার দেখো কিউ তো বেশি পাচ্ছে, পি কম পাচ্ছে, এই ডিফারেন্সটা বের করলে কি হচ্ছে 16% এর ডিফারেন্স হচ্ছে, তাহলে 16% বা 16% ভোটের জন্য কি হচ্ছে, কিউ জয়ী হয়েছে। কতগুলো ভোট সেটা সমান সমান, সেটা বলছে 45360 ভোটের জন্য কিউ জয়ী হয়েছে, এখানে দেওয়া আছে।
তাহলে এই এতগুলো ভোটকে কি রিপ্রেজেন্ট করবে? 72, যেটা হচ্ছে আমাদের অনুযায়ী ভ্যালিড ভোট, এর 16% হচ্ছে এটা, মানে 16/100 করো বা উপরে তুমি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এই অ্যাকচুয়ালটাকে আমরা এটা দিয়ে ভাগ করলে 1 ইউনিটের ভ্যালু পেয়ে গেলাম। কিন্তু আমাদের যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে তাহলে পোল বুথে মোট কতগুলি ভোট নিবন্ধিত হয়েছিল, মানে এই ভোটার লিস্টে যে টোটাল নাম্বার অফ ভোট 100 ধরেছিলাম সেটা সমান সমান কত। তাহলে 1 ইউনিটের ভ্যালু, এটা 100 দিয়ে গুণ করলে আমরা 100 ভ্যালু পেয়ে যাব। এবার তোমরা কি করছো? ক্যালকুলেট করা শুরু করছো। না, আমরা ক্যালকুলেট করব না, আমরা প্রথমে দেখবো ডিজিট সাম ইউজ করা যাচ্ছে কিনা। এবার দেখো এখানে 3 এর মাল্টিপল আছে, মানে হচ্ছে 9 আছে, সেটাকে ক্যান্সেল করতে হবে, তবেই ডিএস অ্যাপ্লাই করা যাবে, কারণ ডিনোমিনেটরে 3 এর মাল্টিপল থাকলে হয় না। তাহলে 9 8 যা 72, এটাকে যদি তোমরা 9 দিয়ে কাটো তাহলে 9 5 যা 45, 0 হবে, 9 4 যা 36 আর 0। তাহলে এটা হচ্ছে। এবার দেখো তোমরা যদি ডিএস ক্যালকুলেট করো, নিচে যাই থাকুক না কেন কোনো 3 এর মাল্টিপল আর নেই। এবার ওপরে নিউমারেটরে দেখো 5 + 4 9 আছে, মানে 9 ইন্টু যাই করো না কেন তোমাদের ডিএস কত হবে? 9 হবে। তাহলে 9 যদি ডিএস হয়, চলো অপশনে দেখে নিই কি আছে। এই 9টা ক্যান্সেল করো, 7 + 2 কত হয়? 9 হয়, 1 পড়ে থাকলো, 5 6 + 3 মানে হচ্ছে এখানে কি হচ্ছে? 9 হচ্ছে তোমাদের ডিএস, মানে এটা উত্তর হতে পারে। নেক্সট দেখো এখানে 9 যদি কেটে দিই, 5 + 3 কত হচ্ছে? ডিএস 8। এখানে 9 কেটে দাও, এখানে 6 + 3 9 কেটে দাও, তাহলে এখানে ডিএস হচ্ছে 3। নেক্সট দেখো যেটা আছে, এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোই এদিক ওদিক করে এখানে লিখে দেওয়া হয়েছে, মানে ডিজিট গুলো উল্টে পাল্টে লেখা হয়েছে, মানে এখানেও 9 হবে ডিএস, মানে আমাদের দুটো অপশনের মধ্যে কোনো একটা উত্তর হবে। আমরা কিন্তু ডিএস অ্যাপ্লাই করে ডিরেক্ট উত্তর পাচ্ছি না। এরপরে তোমরা পুরো ক্যালকুলেট করতে যাচ্ছ, কিন্তু এটা ভুলে যাচ্ছ যে ডিএস হয়নি তো কি হয়েছে, লাস্ট ডিজিট তো হতেই পারে। এখানে দেখো 5 আছে, এখানে দেখো 9 আছে, লাস্টে তো 0 আছে, ওটা বাদ দাও, 5 আর 9 আছে মানে আলাদা আছে, তাহলে আমরা লাস্ট ডিজিট অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, লাস্ট ডিজিট অ্যাপ্লাই করার আগে একটু কাটাকুটি করে নেওয়া যাক। এটা কি হচ্ছে? 4 4 যা 16 হচ্ছে, আর 4 25 কত হয়? 100 হয়। এটাকেও 4 দিয়ে কাটো, 4 × 25 কত হবে? 100 হবে। এটাকে দেখো 8 দিয়ে কাটা যাচ্ছে, 8 × 6 48, 3 8 যা 24 আর 0 হচ্ছে। তাহলে এটা যেটা পড়ে আছে বাদ বাকি সেটা হচ্ছে 630 × 25 × 25। এখানে তো তোমাদের ক্যালকুলেট করার কোনো দরকারই নেই, লাস্ট ডিজিট ইউজ করবো। এখানে দেখো 0 তো থাকবেই, 3 5 কত হচ্ছে? 15, মানে 5 হচ্ছে, আবার 5 5 25 হচ্ছে, মানে লাস্ট ডিজিট কি হবে? আমাদের 5 হবে। কোন অপশনে আছে দেখো? 1 না 4? দেখো 1 এ আছে, তাহলে অপশন নাম্বার 1 হয়ে যাচ্ছে তোমাদের কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে পরপর 3 মাসে জ্বালানির মূল্য 60%, 30% এবং 20% কি হচ্ছে? কমছে, কিন্তু চতুর্থ মাসে 60% কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে বা বাড়ছে। বলছে চতুর্থ মাসে জ্বালানির মূল্য মূল মূল্যের তুলনায় কত শতাংশ বৃদ্ধি পাচ্ছে বা কমছে সেটা বের করতে হবে। আচ্ছা, আমরা এর জন্য দুটো কলম বানিয়ে নেবো, একটা হচ্ছে অরিজিনাল প্রাইস আর একটা হচ্ছে ফাইনাল প্রাইস। আচ্ছা, 60% প্রথম মাসে কমলে আমরা বলতে পারি 100 টাকা যদি দাম থাকে তাহলে 100 - 60 সেটা কমে দাঁড়াচ্ছে কত? 40 হয়ে যাচ্ছে। পরেরটা দেখো 30% কমছে, মানে 100 যে প্রাইসটা সেটা 100 - 30 মানে হয়ে যাচ্ছে 70। 20% কমছে, মানে 100 যদি অরিজিনাল হয় 100 - 20 মানে হচ্ছে 80 ফাইনাল থার্ড মান্থে। ফোর্থ মান্থে দেখো বলছে যদি 60% বাড়ে, মানে 100 টাকাটা কি হচ্ছে? 100 + 60 মানে 160। এবার দেখো এটা অরিজিনাল, এটা ফাইনাল, এইগুলো সবগুলোকে গুণ করলে আমরা ওভারঅল একটা অরিজিনাল পেয়ে যাবো, বা কম্পাউন্ডেড অরিজিনাল, এটা গুণ করলে একটা কম্পাউন্ডেড ফাইনাল পেয়ে যাবো। কিন্তু তার আগে আমরা এই জিরোগুলো কেটে নেবো যাতে করে আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়। তাহলে এই জিরোটার সাথে এই জিরোটা আমরা এইভাবে কেটে নিচ্ছি। এখানে দেখো 100 × 100 মানে কত হচ্ছে? এখানে হচ্ছে আমাদের 10,000 অরিজিনাল প্রাইস। এখানে দেখো কি হচ্ছে? 4 সাথে কত হচ্ছে? 28 ইন্টু কি হচ্ছে? দেখো 16 × 8 মানে হচ্ছে 128। আচ্ছা, এই যেটা করলে এটা দেখে কি বলতে পারবে যে এটা বেশি না এটা বেশি? হ্যাঁ, অবশ্যই এটা বেশি। আর যদি না বুঝতে পারো, এটাকে ধরো এটা 30 আর এটা ধরে নাও 130, তাহলে এর থেকে বেশি নিয়ে নিলাম। এটাকে গুণ করলেও দেখো কত হচ্ছে? 3900 হচ্ছে, মানে 13 3 যা 39 আর দুটো 0, তাও দেখো এটা বেশি, মানে এর থেকে বাড়িয়ে ধরলেও এটা বেশি। তাহলে অরিজিনালটা বেশি, ফাইনালটা কম। তাহলে এখানে দেখো দুটো অপশনে বলছে বৃদ্ধি পাচ্ছে মানে হচ্ছে বাড়ছে, অরিজিনালের তুলনায় কি ফাইনালটা বাড়ছে? কমছে তো, তাহলে এটাও হবে না উত্তর, এটাও হবে না উত্তর। তাহলে আমরা দুটো অপশন এলিমিনেট করে নিলাম। এবার দেখো যেহেতু আমাদের পার্সেন্টেজ বের করতে হবে, তাহলে এই ডিফারেন্সটা লাগবে, ডিফারেন্স ডিভাইডেড বাই অরিজিনাল ইন্টু 100। এই দেখো 10,000 দিয়ে ভাগ করা মানে হচ্ছে আমাদের নাম্বারে কোনো এফেক্ট পড়বে না, আবার ইন্টু 100 করছে, ওখানেও নাম্বারের কোনো এফেক্ট পড়বে না, পড়লে ডেসিমালের পড়বে। মানে আমরা এখানে কি করতে পারি? লাস্ট ডিজিট ইজিলি অ্যাপ্লাই করতে পারি। আর এখানে দেখো 2 আছে,
আছে, এখানে দেখো 6 আছে, তাহলে ইজি হয়ে গেল ব্যাপারটা। তাহলে এটা থেকে এটা যখন মাইনাস করবে এখানে, তাহলে আমাদের এখানে দেখো 0 আছে আর এখানে কত হচ্ছে 8 8 যা 64 মানে হচ্ছে 4 লাস্ট ডিজিট। তো 0 থেকে 4 কিভাবে মাইনাস করবে, এটা বড় 0 আছে তাহলে এটাকে 10 ধরে নাও, 1 ক্যারি নিয়ে নাও, তাহলে 10 - 4 করলে কত হচ্ছে 6 হচ্ছে। তাহলে কোন অপশন দেখো লাস্ট ডিজিটে 6 আছে, এখানে আছে না, নেই, এখানে আছে, তাহলে অপশন নাম্বার 4 হয়ে যাচ্ছে তোমাদের কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো এখানে বলছে একটি সংখ্যাকে 25% বৃদ্ধি করা হলো, মানে একটা নাম্বারকে কি করা হচ্ছে 25% বাড়ানো হচ্ছে। আচ্ছা তোমরা কি এই 25% এর ফ্র্যাকশন ভ্যালু জানো? হ্যাঁ নিশ্চয়ই জানবে, সেটা হচ্ছে 1/4, মানে 25/100 করলে কাটাকুটি করলে 1/4 আসে। মানে এই প্রশ্ন অনুযায়ী আগে যদি আমার নাম্বারটা কি হয়, এই ডিনোমিনেটরে যেটা আছে সেটা যদি 4 হয় নাম্বারটা, তাহলে এখন নাম্বারটা কি হয়ে যাচ্ছে, এখন 4 + 1 মানে 4-এ 1 বাড়ছে, হয়ে যাচ্ছে কত 4 + 1 5। এবং তারপর আবার 25% বৃদ্ধি করা হলো, মানে আবার যদি নাম্বারটা 4 ছিল সেটা বেড়ে হয়ে যাচ্ছে 5। বলছে বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যাটিকে কত শতাংশ কমাতে হবে যাতে করে মূল সংখ্যাটি ফিরে পাওয়া যায়। তাহলে আমাকে অরিজিনাল নাম্বারে ফিরে আসতে হবে, বাড়ানো হয়েছে সেটা অরিজিনালে ফিরে আসতে হবে, তাহলে কত পার্সেন্ট কমাবো। আচ্ছা এই যে আগে যে নাম্বারটা ছিল সেটা যদি বের করতে চাই তাহলে আমাকে কম্পাউন্ডেড রেশিও বের করতে হবে, মানে 4 × 4 কত হবে 16 হবে, এটা আগের নাম্বার রেশিওতে। এখন কি হচ্ছে 5 × 5 মানে কত হচ্ছে 25 হচ্ছে, তাহলে আগে ছিল 16 এখন হচ্ছে 25, তাহলে দেখো কত বেড়ে গেছে নাম্বারটা, 25 - 16 করলে কি হচ্ছে 9 বেড়ে গেছে। তাহলে এই যে 9টা বেড়ে গেল সেটা তো আমাকে কমাতে হবে, তাহলে 9 ডিভাইডেড বাই এখন যেটা বেড়েছে সেখান থেকে কমাতে হবে, তাহলে ডিভাইডেড বাই 25 × 100 করলেই আমাদের আনসার চলে আসবে। দেখো 25 × 4 কত হয় 100, 9 × 4 36, তাহলে 36% কমাতে হবে যাতে করে পুনরায় আমরা নাম্বারটা ফিরে পাই। নেক্সট প্রশ্ন দেখো বলা হচ্ছে একটি শহরে জনসংখ্যা এত, প্রথম বছর এটি 8% হ্রাস পাচ্ছে মানে কমে যাচ্ছে এবং দ্বিতীয় বছরে 5% বৃদ্ধি পাচ্ছে, 2 বছরের শেষে শহরের জনসংখ্যা কত সেটা বের করতে হবে। আচ্ছা দেখো প্রথম বছর কি হচ্ছে কমে যাচ্ছে 8%, পরের বছর দেখো বাড়ছে কত 5%। তাহলে এখান থেকে আমরা এফেক্টিভ ইনক্রিজ ডিক্রিজের যে ফর্মুলাটা আছে, যখন এই সাকসেসিভ ইনক্রিজ ডিক্রিজ হয় তখন x + y + xy/100 করি, কিন্তু মাথায় রাখতে হবে যদি নেগেটিভ হয় সেই সাইন ধরে করব। তাহলে -8 লিখবো x এর জায়গায়, প্লাস এখানে 5, তারপরে দেখো এখানে x y টা যখন গুণ করবে 8 × 5 40, আবার মাইনাস ইনটু প্লাস যখন করবে মাইনাস হয়ে যাবে, তাহলে এই সাইনটা চেঞ্জ হয়ে গেল, তাহলে 5 × 4 = 40 ডিভাইডেড বাই 100। এবার ক্যালকুলেট করো, এখানে দেখো -8 আর +5 এ তোমাদের এখান থেকে কত আসবে -3 আসবে, এখানে দেখো 0 0 ক্যান্সেল করে দিলে 0.4 মানে হচ্ছে -0.4, এটা ক্যালকুলেট করলে যোগ হয়ে যাবে মানে হচ্ছে 3.4, আর বড়টা সাইন হবে যেটা হচ্ছে -3.4, মানে ওভারঅলে আমাদের কি হচ্ছে এত পার্সেন্টেজ কমে যাবে, মানে এই পপুলেশন যেটা আগে ছিল সেটা থেকে কমে যাবে পপুলেশনটা এত। তাহলে এখানে দেখো বলছে 2 বছর পরে কত হবে, তাহলে এটা দেখো বাড়ছে মানে এর থেকে বেশি, আবার দেখো এটাও দেখো বেশি আছে, মানে কখনো এই দুটো আনসার হবে না 2 বছর পরে যেহেতু কমছে, তাহলে এটাও আনসার হবে না এটাও আনসার হবে না। তাহলে এত পার্সেন্টেজ কমছে মানে 100-তে এত কমছে, তাহলে 100 মাইনাস এটা, তার মানে পপুলেশনটা কি হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে 96.6%। তাহলে 96.6% কোনটা হবে এটা, তাহলে ইনটু 189,000। এবার তোমাদের অনেকের এটা ক্যালকুলেটিভ মনে হচ্ছে স্কিপ করছো, কিন্তু দেখো এখানে যে দুটো অপশন আছে লাস্ট ডিজিট দুটো আলাদা, একটা 2 একটা 4, তাহলে এখানে লাস্ট ডিজিট দেখো 0 তোমরা বাদ দাও, ইগনোর করো, পার্সেন্টেজ ইগনোর করো, কারণ এগুলোতে ডেসিমাল এফেক্ট পড়ে লাস্ট ডিজিটে পড়ে না। তাহলে 6 × 9 করলে কত হচ্ছে 54, মানে হচ্ছে আমাদের লাস্ট ডিজিট যেটা হবে 54 মানে হচ্ছে 4 হবে আমাদের লাস্ট ডিজিট, তাহলে অপশন নাম্বার 3 হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন দেখো এখানে বলছে এটার 85% ইকুয়াল টু এটা 35% এর সমান, তাহলে বলছে y x এর কত শতাংশ, মানে হচ্ছে y ডিভাইডেড বাই x ইনটু 100 তোমাদের বের করতে হবে। এখানে যেহেতু পার্সেন্টেজ চেয়েছে তাহলে এই দুটোর আমাদের অ্যাকচুয়াল ভ্যালু না হলেও হবে, রেশিওতে কি হচ্ছে সেটা বের করতে পারলেই হবে। এখানে দেখো যেটা ভেরিয়েবল আছে সেটা হচ্ছে x - y, এর দিকে যদি আমরা এটা নিয়ে চলে আসি তাহলে কি হয়ে যাবে, এটা ডিভিশনে হয়ে যাবে মানে হচ্ছে x + y,
ইকুয়াল টু এখানে 35% আছে, এখানে 85% আছে, পার্সেন্টেজ কেটে দাও। এই দুটোকে তোমরা চাইলে 5 দিয়ে এখানেই কেটে দিতে পারো, 5 7 35, আর এখান থেকে এটা কাটলে কি হচ্ছে 5 × 17 হয়ে যাচ্ছে 85। এইদিকে যেটা নিউমারেটরে আছে অলরেডি 7, সেটা লিখে নাও। এই 17টা এইদিকে চলে এলে কি হবে, ডিভিশনে চলে আসবে। এবার দেখো এখানে ভেরিয়েবল দুটো সেম আছে, একটা ডিফারেন্সে আছে, একটা যোগে আছে। এরকম যখনই থাকে বড়টা বের করতে গেলে কি করতে হয়, এই দুটোকে যোগ করতে হয়, বাই 2 করতে হয়। মানে এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 24, 24/2। এই দুটোকে যোগ করলে কত হবে 24, 24/2 মানে হচ্ছে 12। আর এখান থেকে আমরা যে ওয়াইটা বের করতে চাই যেটা হচ্ছে ছোট, সেটার জন্য এই দুটোর ডিফারেন্স যেটা হচ্ছে 17 - 7 মানে হচ্ছে 10/2 মানে হচ্ছে 5। তাহলে এইভাবে আমরা এক্স আর ওয়াই পেয়ে গেলাম। এখানে পুট করে দাও, 5 / 12 × 100 করতে হবে আমাদের কোশ্চেন অনুযায়ী। এবার এটা চাইলে একটু কাটাকুটি করে নিতে পারো বা ইউনিট ডিজিট চেক করতে পারো। যদি কাটাকুটি করো, এটা 4 দিয়ে কাটছে, 4 3 হচ্ছে 12, আর 4 25 কত হচ্ছে 100। তার মানে এটা কত হচ্ছে, এটা হচ্ছে 125 / 3%। এবার দেখো এটা 4 বার তো যাবেই, মানে হচ্ছে আমাদের অপশন নাম্বার 2 বা 3 উত্তর হবে। এখানে যদি আমরা ইউনিট ডিজিট চেক করি তাহলে দেখো 3 একে 3 + 2 মানে হচ্ছে এখানে 5, আর এখানে দেখো 3 6 18 + 2 মানে হচ্ছে 0। এখানে ইউনিট ডিজিটে 5 আছে, তাহলে অপশন নাম্বার 3 হয়ে যাবে কারেক্ট আনসার। এইভাবে না ক্যালকুলেট করে ডিরেক্টলি আমরা আনসারটা করতে পারি। পরবর্তী প্রশ্নে দেখো এখানে দেওয়া আছে দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে, তাহলে একটা ইলেকশন হচ্ছে যেখানে দুটো ক্যান্ডিডেট রয়েছে। যিনি 88% ভোট পান তিনি 684 ভোটে সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে নির্বাচিত হন। মোট কত ভোট পড়েছে যদি সকল ভোট কি হয়, বৈধ হয়? আচ্ছা, আমরা মোট ভোট তো জানি না, তাহলে আমরা কি ধরতে পারি, আমরা যেহেতু পার্সেন্টেজের অঙ্ক ধরছি তাহলে আমরা 100 ধরে নিই, ক্যালকুলেশন ইজি হবে। তাহলে 100-র মধ্যে থেকে যে জিতেছে বলছে এর 88% পেয়েছে, মানে হচ্ছে 88টা ভোট যে জিতলো সে পেল। তাহলে যেহেতু দুটো ক্যান্ডিডেট, তাহলে 100 - 88 মানে 12টা ভোট যে বাদবাকি ভোট সেটা কে পাবে, আর একটা যে ক্যান্ডিডেট আছে সে পাবে। তাহলে এই যে ডিফারেন্সটা হলো সেই ভোটের জন্যই নিশ্চয়ই এ জিতেছে। তাহলে 88 - 12 করলে কত হচ্ছে 76 হচ্ছে, মানে 76 ভোটের জন্য এ জিতে গেছে। কিন্তু এখানে বলছে 76 না, এর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 684টা ভোটের জন্য এই এ জিতেছে। তাহলে এটা অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই আমরা যেটা ইউনিটে ধরেছি সেটা হচ্ছে 76, এটা ডিভাইড করলে আমরা 1 ইউনিটের ভ্যালু পেয়ে যাব। আর আমাদের সকল ভোট বের করতে বলেছে, মানে টোটাল ভোট কত, মানে 100 ধরেছি, তাহলে 100 দিয়ে গুণ করব। এবার তোমরা অনেকে এখানে ক্যালকুলেশন করছো যেটা টাইম কনজিউমিং, তাহলে আমরা এখানে কি করতে পারি, এখানে দেখো 7 + 6 13 হচ্ছে, মানে এটা 3 দিয়ে ডিভিজিবল না। তাহলে 3 দিয়ে যেহেতু এটা ডিভিজিবল না, নিউমারেটরে দেখো ডিজিট সাম কত হচ্ছে, এটা যদি যোগ করো 18 হচ্ছে। 18 মানে 9 দিয়ে ভাগ যাচ্ছে, 9 ইন্টু যাই কিছুই করো না কেন ডিএস সবসময় কি হয় 9 হয়ে যায়। তাহলে ডিএস যেহেতু আমার এখানে 9 হবে, তাহলে অপশনে দেখো এখানে 9 হচ্ছে, এখানে 8 হচ্ছে, 8 + 1 9 মানে এখানে 4 পড়ে আছে, 7 + 2 9 মানে হচ্ছে এখানে 3 পড়ে আছে। তো একমাত্র অপশন নাম্বার 1 আছে যেখানে ডিএস 1 হচ্ছে, তাহলে ডিরেক্টলি আমরা অপশন নাম্বার 1 পুরো ক্যালকুলেট না করে আনসার মার্ক করতে পারবো। চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্নে দেখো এখানে বলছে জলে 14.2/7% হাইড্রোজেন। আচ্ছা, এই যে 14.2/7% এর ফ্র্যাকশন ভ্যালু কত, এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/7। মানে এখান থেকে আমরা কনক্লুড করতে পারি যেহেতু জলে বলছে তাহলে এই ডিনোমিনেটরটা হচ্ছে জল, এর মধ্যে থেকে বলছে 1 ইউনিট কি হাইড্রোজেন এবং বাকিটা অক্সিজেন। তাহলে ওয়াটার হচ্ছে কত 7 ইউনিট, যেখানে হাইড্রোজেন হচ্ছে 1 ইউনিট, তাহলে বাকিটা 7 - 1 মানে হচ্ছে তোমাদের 6। এই 6 ইউনিট বলছে কি অক্সিজেন। এবার প্রশ্ন হচ্ছে 350 গ্রাম জলে অক্সিজেনের পরিমাণ কত হবে। তাহলে এই জলটা যেটা আমাদের 7 ইউনিট, সেটা বলছে 7 ইউনিট না, এটা অ্যাকচুয়ালি যদি বলে 350 গ্রাম যদি জল হয় তাহলে অক্সিজেনটা কত হবে সেটা জিজ্ঞাসা করা হয়েছে। আচ্ছা, 7 × 50 করলে কি হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালুতে যাচ্ছ, তাহলে 6 × 50 করলে আমরা অ্যাকচুয়াল ভ্যালুতে এখানেও পেয়ে যাব। তাহলে 6 × 50 মানে হচ্ছে 300 গ্রাম কি হয়ে যাবে জল। তাহলে অপশন নাম্বার 1 হয়ে যাচ্ছে তোমাদের কারেক্ট আনসার। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা দুটো টাইপ হয়, তোমরা কনফিউজ হয়ে গিয়ে দুটোকেই এক করে দিয়ে ভুল উত্তর বের করে দাও। চলো দেখে নিই কেন ভুল হয় আর প্রশ্নতে কি বলা হচ্ছে। এখানে বলছে পেট্রোলের দাম প্রতি
প্রতি লিটারে 75% বৃদ্ধি পেলে তাহলে প্রাইসটা কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। আর বলছে এর ব্যবহার কত শতাংশ কমানো উচিত, মানে কনজাম্পশনটা কত কমাবে, এটা বাড়ছে, হচ্ছে কনজাম্পশনটা কত কমাবে যাতে করে ব্যয় মানে হচ্ছে এক্সপেন্ডিচারটা এত পার্সেন্ট বৃদ্ধি পায়, এক্সপেন্ডিচারটাও বৃদ্ধি পায়। আচ্ছা, এটা করার আগে একটা ফর্মুলা তোমাদের জানতে হবে, যেটা হচ্ছে এক্সপেন্ডিচার সমান সমান কি হয়, প্রাইস ইনটু কনজাম্পশন। এই ফর্মুলাটা বোঝার জন্য চলো একটা এক্সাম্পল নিই। ধরো একটা পেনের দাম কত, 5 টাকা, তাহলে 5 টাকা দিয়ে একটা পেন পাওয়া যায়। তুমি এরকম দুটো পেন কিনছো, তাহলে তোমাকে টোটাল দোকানদারকে কত টাকা দিতে হবে, 5 দুগুণে 10 টাকা, মানে এটা হচ্ছে তোমার এক্সপেন্ডিচার। মানে একটার দাম কত সেটা প্রাইস, কনজাম্পশন হচ্ছে কতগুলো খাচ্ছ বা কতগুলো কিনছো, আর টোটাল যেটা খরচ হচ্ছে সেটা হচ্ছে এক্সপেন্ডিচার। মনে রাখবে এটা বাড়লে এটা কমবে, তবে এটা সেম রাখা যাবে, বা এটা কমলে এটা বাড়াতে হবে, তাহলে এটা সেম থাকবে। এটা এক ধরনের প্রশ্ন থাকে প্রশ্নতে। আর একটা কি থাকে, এই দুটোতেই কিছু একটা চেঞ্জ হবে প্লাস এটাতেও চেঞ্জ হবে, সেরকমই একটা প্রশ্ন দেখো এখানে দেওয়া আছে। বলছে প্রাইসটা 75% বৃদ্ধি হয়েছে, তাহলে প্রাইসটা যদি আগে 100 থাকে, 100 থেকে 75% বৃদ্ধি হলে 175 হয়ে গেছে প্রাইসটা। এবার বলছে যে কনজাম্পশনটা তুমি কত কমাবে, এটাকে কত কমাবে যাতে করে তোমার এক্সপেন্ডিচারটাও 33% বৃদ্ধি পায়। এই 33%টা যেটা এক্সপেন্ডিচার বৃদ্ধি পাচ্ছে, এটা যদি প্রশ্নে না থাকতো তোমরা সহজেই কি করতে পারতে, এই ডিফারেন্সটা বের করতে, যেটা হচ্ছে 75 ডিভাইডেড বাই এখন যেটা হচ্ছে 175 টু 100 করলেই তোমরা কনজাম্পশনটাকে কত কমাবে যাতে করে এক্সপেন্ডিচারটা না চেঞ্জ হয় সেটা পেয়ে যাবে। কিন্তু এখানে প্রশ্নটা এটা কিন্তু না, এখানে প্রশ্ন হচ্ছে তোমার এক্সপেন্ডিচারটাও বেড়ে যাচ্ছে, তাহলে এই বেস যেটা 100 এটাকেও চেঞ্জ করতে হবে, তাহলে এটাকে কি করতে হবে, 33% বাড়াতে হবে, এটাকে 33% বাড়ালে 133 হয়ে যাবে। এবার আমরা এটাকে ভুলে যাব যেহেতু এক্সপেন্ডিচার বাড়ছে। এবার এদের দুজনের গ্যাপ বের করব, এদের দুজনের গ্যাপ বের করলে তোমরা কত পাচ্ছ, 42। তাহলে এই গ্যাপটা ডিভাইডেড বাই এখন যেটা সেটা হচ্ছে 175 ইন্টু 100 করতে হবে। এটা দেখো 7 দিয়ে কাটছে, 7 2 যা 14, 7 5 যা 35, এটা 7 6 যা 42, 25 ইন্টু 4 হয়ে যায় 100, মানে 6 4 যা 24% হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। তাহলে এক্সপেন্ডিচার চেঞ্জ হলে সেটা চেঞ্জ করে তারপর ডিফারেন্স বের করে ডিভাইডেড বাই এখন করতে হবে, আর যদি না চেঞ্জ হয় তাহলে এই 100-র সাথে ডিফারেন্স বের করে ডিভাইডেড বাই এখন যেটা ইনটু 100 করবে। যে প্রশ্ন, এই দুটো কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রাখবে, প্রশ্নতে যেটা আসবে সেরকমই করবে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। চলো আজকের লাস্ট প্রশ্ন দেখে নেওয়া যাক। এখানে বলছে দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে, তাহলে একটা ইলেকশন হচ্ছে যেখানে দুটো ক্যান্ডিডেট রয়েছে, মোট ভোটের 30% অবৈধ বলে ঘোষণা করা হয়, মানে টোটাল যে ভোট আছে তার মধ্যে থেকে 30% কি হচ্ছে, ইনভ্যালিড বা অবৈধ। যদি বিজয়ী প্রার্থী বৈধ ভোটের এত পার্সেন্টেজ পেয়ে থাকে, বলছে যদি পরাজিত প্রার্থী এত ভোটে নির্বাচনে হেরে যায় তাহলে মোট ভোটের সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, মোট ভোট তো আমরা জানি না, আমরা 100 ধরে নিচ্ছি কারণ পার্সেন্টেজের অঙ্ক ক্যালকুলেট করতে ইজি হবে। এর মধ্যে বলছে 30% অবৈধ, মানে হচ্ছে এর 30% মানে হচ্ছে 30টা ভোট কি হয়ে যাচ্ছে, অবৈধ হয়ে যাচ্ছে, ইনভ্যালিড। তাহলে বাকিটা কি হয়ে যাবে, ভ্যালিড। 100 - 30 মানে হচ্ছে 70টা ভোট কি হয়ে যাচ্ছে, এটা ভ্যালিড ভোট, মানে ঠিকঠাক আছে। এবার বলছে যে জিতেছে সে 57 1/7% ভোট পেয়েছে। এবার এই যে 57 1/7%টা দেখতে পাচ্ছ, এর ফ্র্যাকশন ভ্যালু নিশ্চয়ই তোমরা সকলে জানবে, সেটা হচ্ছে 4/7। 1/7 মানে 14.28, তাহলে এখানে 4/7 হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই এটা মুখস্থ রেখেছো কারণ খুবই ইম্পর্টেন্ট একটা পার্সেন্টেজ। তাহলে বৈধ ভোটের মানে হচ্ছে এই যেটা বৈধ ভোট, এর মধ্যে থেকে 4/7% কে পেয়েছে, যে উইনার হয়েছে সে। তাহলে বাদ বাকি কি হচ্ছে, 7 - 4 মানে হচ্ছে 3/7, এটা কে পাচ্ছে, যে হেরেছে সে পাবে। এবার বলছে যে পরাজিত হয়েছে সে 1000টা ভোটে হেরে গেছে। তাহলে এই যে ডিফারেন্সটা হচ্ছে উইনার মাইনাস লুজার, যেটা হচ্ছে 1/7। তাহলে এই 1/7 কার, ভ্যালিড ভোটের, যেটা হচ্ছে 70 1/7, এটার জন্য হেরেছে বা এত ভোটে হেরেছে, যেটা হচ্ছে 1000-এর সমান। তাহলে এটা সমান সমান 1000 হচ্ছে। আর আমাকে বের করতে হবে কি, তাহলে মোট ভোট কত, মানে হচ্ছে 100 সমান সমান কি সেটা বের করতে হবে। এখানে দেখো, এখানে ক্যালকুলেট করো, 7 আর এই 70 কে কাটলে 10, কারণ 10টা কি হয়ে যাচ্ছে 1000, মানে ইন্টু 100 টাইমস হয়ে যাচ্ছে। তাহলে এই 100টাও কি হয়ে যাবে, ইন্টু 100 টাইমস হয়ে যাবে। অ্যাকচুয়াল ভ্যালু কত পাবো, 10,000। তাহলে অপশন নাম্বার 1 হয়ে যাবে
টোটাল ভোট যেটা হচ্ছে 10,000। তোমাদের যদি আজকের ভিডিওর কন্টেন্ট ভালো লেগে থাকে আর আগামী দিনেও যদি এরকম অসাধারণ ট্রিক প্লাস কনসেপ্ট সহ এই প্রশ্নগুলি কিভাবে পরীক্ষার খাতায় কয়েক সেকেন্ডে সলভ করতে পারবে সেটা শিখে নিতে চাও, তাহলে অবশ্যই যুক্ত হও গণিত বিজয়ের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস আরো এরকম অসাধারণ ক্লাস নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।